তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের গায়ে হাত দিচ্ছ? হ্যাঁ দিয়েছি। তুমি আসছো জানো, এতক্ষণ না আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। দেখো আমি কত সুন্দর করে সেজে তোমার জন্য বসে আছি। তুমি আমাকে ফোন দিয়ে বলেছিলে না তুমি আমাকে অনেক আদর করবে আজকে। তোমার আদর পাওয়ার জন্য আমি আজকে অধীর আগ্রহে বসে আছি। শোনো, তোমাকে না আমার এমনিতে অনেক ভালো লাগে। তুমি আমাকে কত ভালোবাসো। আমি অন্ধ এটা আমার কখনো ফিলই হয় না। তোমার ভালোবাসায় আমি পরিপূর্ণ হয়ে আছি। কি দূরে দূরে আছো কেন? আজকে মনে হচ্ছে খুব লজ্জা পাচ্ছ। আসো, আজকে তোমাকে অনেক আদর দিব। বাবা কে কে কোথায়? কে বাবা? অমি কি হয়েছে? কে কে? আমি তোর ভাইয়া। ভাইয়া? ভাইয়া? হ্যাঁ আমি তোর ভাইয়া। কি হয়েছে, এমন ভয় পাচ্ছিস কেন? ভাইয়া দেখ তো এখানে কে? ওখানে আর কি হবে, ওখানে হচ্ছে আমাদের ছোট বেয়াই হান্নান। হান্নান? ভাইয়া জানিস ও কি করেছে আজকে? আমি ভেবেছিলাম কি ও আসছে অফিস থেকে, কিন্তু হান্নান ওর অনুপস্থিতিতে আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করতেছিল। তুই যদি ঠিক টাইমে না আসতি ভাইয়া, তাহলে ও আমার সঙ্গে উল্টাপাল্টা কাজ করতো। ভাইয়া কি বলছিস এইসব? তার মানে এই লম্পটটা আমার বোনের অন্ধত্বের সুযোগ নিয়েছে, তাই তো? তুই এদিকে আয়। ওই এত বড় সাহস, তুই আমার বোনের অন্ধত্বের সুযোগ দিয়েছিস? হ্যাঁ আরে তুই তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? সূর্য, কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের গায়ে হাত দিচ্ছ? হ্যাঁ দিয়েছি। আপনি আবার পিতৃ সমতুল্য। আপনার সামনে জোরে কথা বলতে আমার বিবেকে বাধতেছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলে আমার। কি হয়েছে? কি হয়েছে? আমার ছেলে এমন কি করেছে যে তুমি ওর গায়ে হাত দিলে? এমন কি করেছে শুনতে যাচ্ছেন? আপনার ছেলে আপনারই বৌমা, আমার কলিজা, আমার ছোট বোন, তার ইজ্জতের দিকে হাত দিয়েছে। হান্নান, সূর্য এগুলো কি বলতেছে? হান্নান, আমি তোকে প্রশ্ন করছি, সূর্য এগুলো কি বলতেছে? ছি 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 ছি, আমার ভাবতো লজ্জা লাগে। তোর নামে আমি এর আগে অনেক কিছু শুনেছি। তুই বাইরে উল্টাপাল্টা অনেক কিছু করিস, এখন ঘরের মধ্যে নোংরামি শুরু করছিস। তুই তুই আমার ঘর নষ্ট করছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আপনার ছেলে বাড়ি থেকে বের হয়ে যাবে না কোথায় যাবে সেটা আমি জানি না, তবে এটা সত্য যে আমার বোনকে আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে যাব। সূর্য, বাবাজি মাথা ঠান্ডা করো। আমার ঘরের ইজ্জত আমি সামলাবো, তুমি কোনো চিন্তা করো না। আর ওকে ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, সেই বাড়িতে কিনা আমার বোনকে রেখেছি, আর সেই বাড়ির মানুষই আমার বোনের ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। আপনি তো বাবা আর আপনার ছেলে দুদিন পর আপনারা ঠিক হয়ে যাবেন, কিন্তু আমার বোনকে আমি কোথায়, কোন নরকে রেখে যাবো বলেন? বাবা কি হয়েছে? তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। ভাইজান এত চিল্লাচিল্লি করতেছি কেন, কি হয়েছে? আপনাকে বলবো? আপনাকে আর কি বলবো? আপনি আমার ছোট বোনের হাজবেন্ড। আপনি জেনে শুনে বিয়ে করেছেন যে আমার ছোট বোন চোখে দেখে না, সে অন্ধ। আর আপনার ভাই আমার বোনের অন্ধত্বের সুযোগ নিয়ে তার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। বাবা আমি আপনাকে কি বলছিলাম? আমি সব সময় বলতাম আপনার ছেলে নষ্ট হয়ে গেছে, পাড়া মহল্লায় খারাপ পোলাপানের সাথে চলাফেরা করে সে নষ্ট হয়ে গেছে। আপনি কখন আমার কথা বিশ্বাসই করেন নাই। আজকে দেখেন
চাক্ষুষ প্রমাণ। ওর এত বড় সাহস আমার স্ত্রী গায়ে হাত দিছে। আপনি তো বিচার না করেন, কিন্তু আমি কিন্তু ওর কি কোনো নিজেও জানি না। হ্যাঁ, আমি ওকে বলেছি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই এখনো দাঁড়িয়ে কেন আছিস? বেরো। দাঁড়ান, আপনাদের ব্যাপারগুলো আপনারা পরে দেখবেন। আমি আমি আমার বোনকে এক্ষুনি এই মুহূর্তে নিয়ে যাব। ভাইজান, এটা আপনি কি কইতেছেন? আমি উর্মিকে অনেক ভালোবাসি, উর্মি আমার অনেক ভালোবাসে। আমাদের দুজনকে আলাদা করেন না। আপনাকে জোরহাত করে বলছি, যে পাপ করেছে সে অবশ্যই শাস্তি পাইবে। আর আমি তো কোনো পাপ করি না ভাইজান, এত বড় শাস্তি আমাকে দেন না প্লিজ। আমাকে যত কিছু বলেন না কেন, আমার বোন আমার একমাত্র কলেজা, আমার বাবা মা আমার বোন। আমি ওকে এখানে রাখতে পারবো না, আমি ওকে নিয়ে যাব। উর্মি, চল আমার সাথে। শোনো বাবা, তুমি যদি এখন আমার বৌমাকে নিয়ে যাও তাহলে মানুষ খারাপ বলবে, আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। আজ কিন্তু দুর্ঘটনা ঘটতো, মানুষ খারাপ বলতো না। ভাইয়া তুমি একটু শান্ত হও। দেখো, অন্যায় করেছে তো হান্নান, ও তো কোনো অন্যায় করেনি। আর তাছাড়া ও আমাকে অনেক ভালোবাসে ভাইয়া, আমার সেবা যত্ন করে। বিশ্বাস করো ভাইয়া, আমি যে অন্ধ আমার কখনো এটা মনে হয় না, কারণ ও আমার দু চোখের আলো হয়ে থাকে সব সময়। ভাইয়া, ওকে ছাড়া যদি আমি চলে যাই তাহলে আমি বাঁচতে পারবো না ভাইয়া। আর তাছাড়া আমার শ্বশুরও কিন্তু অনেক ভালো মানুষ ভাইয়া। তুমি সব কিছু ভুলে যাও ভাইয়া, তুমি এখান থেকে চলে যাও, আমি এই বাড়িতেই থাকবো ভাইয়া। তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না তুই কোন নরকের মধ্যে থাকতে যাচ্ছিস। শোনো বাবা, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ঘর আমি রক্ষা করব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমি আসি। ওই জানোয়ার, যারা এদের নাটক দেখতেছিস না, আব্বা ওর তারকে বের করে নেন থেকে। এই, এখনো দাঁড়িয়ে আছিস? হারামজাদা, বেরো, বেরো। উর্মি, আরে তুমি যে আমার এত ভালোবাসো, আমি তা তো আগে কখনো ভাবিনি। আরে আমার মনে হচ্ছে কি জানো, এই পৃথিবীর সব চাইতে সুখী হাজবেন্ডটা আমি।